আপনি কি জানেন আমাদের এই বাংলার মাটিতে এমন একজন আলেম জন্মগ্রহণ করেছিলেন যিনি আজীবন কুরআনের আলো ছড়িয়ে দিয়েছেন, গড়েছেন শত শত শিক্ষা প্রতিষ্ঠান, আর তার জ্ঞান ও আধ্যাত্মিকতার কারণে আজও হাজারো মানুষ আলোকিত হচ্ছে। হ্যাঁ, আমি কথা বলছি আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী রহমতুল্লাহু আলাইহি এর কথা। আজ আমরা জানবো তার জীবন, কর্ম ও অবদান সম্পর্কে। আল্লামা ফুলতলী রহমতুল্লাহু আলাইহি 1913 সালের প্রথম দিকে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ফুলতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন আব্দুল মজিদ এবং তিনি ছিলেন শাহজালাল রহমতুল্লাহু আলাইহি এর সফর সঙ্গী 360 আউলিয়ার অন্যতম শাহ কামাল রহমতুল্লাহু আলাইহি এর বংশধর। ছোটবেলা থেকেই তিনি ইসলামী শিক্ষার গভীর মনোযোগ দেন এবং পরবর্তীতে হয়ে ওঠেন উপমহাদেশের একজন শ্রদ্ধেয় ইসলামী চিন্তাবিদ, তরিকতের মুর্শিদ এবং কুরআন শিক্ষার আলোকে পথ প্রদর্শক। 1946 সাল থেকে 1950 সাল পর্যন্ত তিনি বদরপুর আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন। এরপর গাছবাড়ি জামিউল উলুম মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সতপুর কামিল মাদ্রাসা, ইসামতি ও বাদে দেউরাইল ফুলতলী আলিয়া মাদ্রাসায় হাদিস শাস্ত্রের শিক্ষক ছিলেন। শুধু শিক্ষকতা নয়, তিনি প্রতিষ্ঠা করেন দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, যার মাধ্যমে সহি ও শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখানো শুরু হয়ে দেশ জুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনেও এর বিস্তার ঘটে। এই ট্রাস্টের মাধ্যমে শত শত কারি তৈরি হয়েছেন, যারা আজ বিশ্বের বিভিন্ন দেশে কুরআনের সঠিক তিলাওয়াত শিক্ষা দিচ্ছেন। তার রচিত আরবি ও উর্দু ভাষায় বহু বই ভারত, পাকিস্তান সহ উপমহাদেশের অসংখ্য মাদ্রাসায় পাঠ্যসূচিতে রয়েছে। এমনকি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগেও তার বইগুলো পড়ানো হয়। তিনি কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া ও মোহাম্মদিয়া তরিকায় মুর্শিদ ছিলেন এবং এসব তরিকার প্রচার প্রসারে আজীবন কাজ করে গেছেন। তার তরিকতের সিলসিলা ছিল শাহ ওয়ালি উল্লাহ থেকে শুরু করে শাহ আব্দুল আজিজ, সৈয়দ আহমেদ ব্রেলভি, শাহ কারামত আলী জৌনপুরী, হাফিজ আহমদ জৌনপুরী, শাহ ইয়াকুব বদরপুরি হয়ে গেছে আল্লামা ফুলতলী পর্যন্ত। 2008 সালের 16 জানুয়ারি সিলেট শহরের শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার পাশে নিজের বাসভবনে ইন্তেকাল করেন এই আধ্যাত্মিক মনীষী। ওই দিন বিকেলে তার জানাজা হয়ে গ্রামের বাড়ির পাশে বালাই হাওরে, যেখানে লাখো মানুষের ডল নামে। জানাজা শেষে তাকে সমাহিত করা হয় তার প্রতিষ্ঠিত জামে মসজিদের পাশে। তার ইন্তেকালের পর তার বড় ছেলে মোহাম্মদ ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলী পিতার স্থলাভিষিক্ত হন। ইমাদউদ্দিন চৌধুরী নিজেও ছিলেন একজন শিক্ষক এবং পরবর্তীতেও পিতার দেখানুপথ অনুসরণ করে ইসলামের শিক্ষা ও তরিকতের খেদমতে নিজেকে নিয়োজিত করেন। আল্লামা ফুলতলী রহমতুল্লাহু আলাইহি শুধু একজন আলেম বা মুর্শিদ